দীর্ঘ প্রতীক্ষা আর রাজনৈতিক অস্থিরতার অবসান, এক নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় সামিল হলো বাংলাদেশ। বৃহস্পতিবার দেশজুড়ে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিশ্চিত করেছে বিএনপি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ এবং নারী ও তরুণ ভোটারদের রেকর্ড উপস্থিতি এই নির্বাচনকে দিয়েছে এক ঐতিহাসিক স্বীকৃতি। সর্বশেষ পাওয়া ফলাফল অনুযায়ী 299টি আসনের মধ্যে বিএনপি এককভাবে 210টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। দেশের রাজনৈতিক মানচিত্রে বড় শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে জামায়াত জোট, যারা জয় পেয়েছে 74টি আসনে। এছাড়া 7টি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা। এই ফলাফল বলছে দেশের মানুষ স্থিতিশীলতা আর নতুন রাজনৈতিক কাঠামোর পক্ষেই তাদের রায় দিয়েছে। ভোট গণনার পরপরই বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহেদী আমিন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, 2/3 বেশি আসন পাওয়ায় সরকার গঠনে তারা এখন পূর্ণ আত্মবিশ্বাসী। এই জয়ের ফলে সংসদে সংবিধান পরিবর্তন সহ যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার পথে প্রশস্ত হলো। একই সঙ্গে বহুল আলোচিত জুলাই সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় বাংলাদেশ এখন এক কক্ষ বিশিষ্ট সংসদ থেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে রূপান্তরের দ্বারপ্রান্তে। এই নির্বাচনের সবচেয়ে বড় চমক ছিল তারেক রহমানের সরাসরি নেতৃত্ব। মায়ের মৃত্যুর পর দলের হাল ধরে প্রথমবারের মতো প্রার্থী হিসেবেও তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগে নিশ্চিত করেছেন, জনরায়ে সরকার গঠনের সুযোগ পেলে তারেক রহমানই হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। অস্থিরতা পেছনে ফেলে এক নতুন রাজনৈতিক মেরুকরণের অপেক্ষায় এখন পুরো জাতি। জনগণের এই বিপুল প্রত্যাশা পূরণে নতুন সরকার কতটা সফল হয় সেটি এখন দেখার অপেক্ষা। শামীম রাজা, দেশের খবর প্রতিদিন।